আসসালামু আলাইকুম। আজ 21শে অক্টোবর ডিসিএক্সি চার্টটা ওপেন করলে আমরা একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে একটা শর্ট মুভিং এভারেজ আছে, মুভিং এভারেজ 7। এখানে মুভিং এভারেজ 9 বা 7 থেকে রিজেকশনটা পেয়েছে এবং ক্যান্ডেলটা গত দিনের টপটাকে ক্রস করে ফেলেছে। এটা যদি রিটেস্ট বলবো না, রিজেকশনই বলবো, কারণ ভলিউমটা একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে প্রাইসটা ধরে রাখতে পারেনি। আগামী দিনগুলোতে যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে হয়তো এখান থেকে এটা রিকভার করে ফেলবে, আর না হলে ভলিউম যদি গেইন করতে না পারে, সিমিলার থাকে, হয়তো কিছুদিন সাইড সুইং করবে। খুব বেশি পতনের সুযোগ নেই। মার্কেট 5007 পয়েন্ট একটা সাপোর্ট জোন আছে, 5007 থেকে 5055। আশা করি এই জোনটার উপর থেকে হয়তো আগামী দিন ডজি ক্যান্ডেল করে ছোট হলেও একটা আপসুইং দেখতে পারবো আমরা, রিটেজ একটা সিনারিও পেতে পারি। আর যদি রিটেজ সিনারিওটা না আসে তাহলে আমরা সাইড লাইনে থাকবো কিছুদিন, ট্রেডিং নেওয়া থেকে বিরত থাকবো। আপাতত আগামী দিনটা জন্য অপেক্ষা করি। আগামী দিন যদি রিটেস্ট টাইপের ক্যান্ডেল আসে, এখানে ভলিউমটা যদি গেইন করতে পারে, আগামী দিন নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে অনেক। আজকের ক্যান্ডেলটা ভালো আসেনি, এটাই বলতে চাই। আজকে দিনের সাথে ক্যান্ডেলের সাথে রিফ্লেক্টেড না হয়ে কিছু শেয়ার ভালো করার চেষ্টা করেছে, তার মধ্যে সিএফএল প্রাইসটা হোল্ড করার চেষ্টা করেছে, যদিও মুভমেন্ট একেবারে সিলি দিয়ে যাচ্ছে। বেলিজিং এর মধ্যেও বাউন্ডারি টাইপের ক্যান্ডেল এসছে। বিডিকম একটা সুইং যাচ্ছিল, আজকে আইটি সেক্টরের শেয়ার গুলো ভালো করেছে। এটা প্রথমে প্রাইসটা ভালো ছিল, ভলিউমটা গেইন করতে পেরেছে, কিন্তু ক্যান্ডেল স্টিক নতুন আরেকটা ফেজের দিকে যায় কিনা বোঝা যাচ্ছে না এখনো। খুব একটা সলিড কোনো ইশারা পাচ্ছি না আমরা এখানে। বিকন ফার্মাও সেম, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ক্যান্ডেল স্টিক অতটা ভালো আসেনি। মুভিং এভারেজ 9 থেকে রিজেকশন পাচ্ছে 7 থেকে। বার্জার পিভিএল মুভিং এভারেজ 20 রিজেকশন আছে। প্রাইসটা একটা জায়গায় হোল্ড করছে অনেকদিন ধরে, এর চেয়ে খুব বেশি নিচে যাচ্ছে না। ঢাকা ডাইং আমরা গত 4-5 দিন ধরে একই জায়গাতে ক্যান্ডেল ঘোরাফেরা করছে। এর আগে ওই জায়গাটা থেকে একটু বড় আপসুইং এর দিকে গিয়েছিল, কিন্তু তখন ভলিউম গুলো অনেক হাই ছিল। এখন ভলিউম পাচ্ছে না, শেয়ারটা ভালো করতে পারছে না। আজকে মুভিং এভারেজ 7 থেকে রিজেকশন পাচ্ছে। ডরিম পাওয়ার একটা ফেজ হয়েছে, ছোট একটা ফেজ হয়ে যাচ্ছে। ভলিউমটা গত দিনগুলোর চেয়ে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুভিং এভারেজ 20 বাধাটাই মনে হচ্ছে হয়েছে। আজকে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে গত দিনের ক্লোজিং এর সাথেই। ডরিম পাওয়ারের পর আমরা দুলামিয়া কটন যদি দেখি, প্রাইসটা উপরে আটকে আছে মুভিং এভারেজ 20 কাছাকাছি। এখান থেকে যদি আর খুব বেশি না পড়ে, ছোট হলে একটা আপসুইং দেখা যেতে পারে, যদিও ভলিউমটা ডাইভারজেন্ট হচ্ছে। ভলিউমটা আজকে একটু বৃদ্ধি পেয়েছে, এই ভলিউম বৃদ্ধিটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো সুইংটা উপরের দিকে যাবে। ফার ইস্ট ফাইন্যান্সের মতো বাউন্স টাইপের ক্যান্ডেল ছিল। গ্লোবাল হেভি কেমিক্যাল সুন্দর গ্রিন ক্যান্ডেল আসছে, ভলিউম পাচ্ছে না, লো ভলিউম একটা জায়গাতেই কনসোলিডেট করছে। এর আগে এই জায়গা থেকে একটা ছোট হলো আপসুইং হয়েছিল, এখনো সেরকম কিছু হওয়ার সুযোগ রয়েছে, বাট ইন্ডেক্সটাকে প্লে করতে হবে। ইন্ডেক্সটা যদি প্লে না করে এসব শেয়ারের সাপোর্ট টিকে থাকবে না। ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ওই 10 লাইন ব্রেকডাউন দেওয়ার পরে আসলে এখন ডাউন ট্রেন্ডে আছে। ইসলামিক ফাইন্যান্স ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি এখানে একটা 10 লাইন ড্র করি, এই জায়গাটা থেকে রিজেকশন পাচ্ছে, এই জায়গাটা টপকে যেতে হবে। আজকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পেয়েছে, অবজারভেশনে রাখতে পারেন। যমুনা ব্যাংকও সেম একটা জায়গায় রেঞ্জের মধ্যে আছে, প্রাইসটা অবজারভেশনে রাখা যায়। যমুনা অয়েল আজকে ভালো করেছে প্রাইসটা, কিন্তু পরে সাস্টেন করতে পারেনি। 10 লাইনের উপরে জায়গাটা যদি ব্রেকআউট দিয়ে একটা রিটেস্ট করতে পারে, যমুনা অয়েল সুন্দর একটা এন্ট্রি জায়গা হবে, প্রফিটের জায়গা দিবে এটা। এডিএস মুভিং এভারেজ 9 থেকে 7 থেকে রিজেকশন পেয়েছে, ভলিউমটা পাওয়ার চেষ্টা করছে। এখান থেকে যদি ভলিউম গেইন করতে পারে ডেফিনেটলি ভালো করবে। যদি ইন্ডেক্স যদি কারেকশন করে কালকে, হয়তো ওখানে রিটেস্ট সিনারি যদি আনতে পারে, তাহলে এখান থেকে নতুন করে এন্ট্রি চিন্তা করা যায়। টিয়া কসমেটিক্স এর মধ্যে বাউন্স ব্যাক ছিল। লুব্রেফের মধ্যে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটা খুব বেশি পাইনি। এখান থেকে ভলিউম না পেলে এটা ডাউন ট্রেন্ডের চ্যানেলটা, যে চ্যানেলটা ভেঙে নেমেছে সেই চ্যানেলটা ক্রস দিতে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে কাজ করবে। এটা ব্রেকআউট দেওয়াটা আসলে এখন টাফ হয়ে যাবে এগুলোর জন্য। লেগাসি ফুড ডজি টাইপের ক্যান্ডেল মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়েছে। মেগা পেট্রোলিয়াম স্ক্রিন আসছে, সুইং এর আগের সুইং এর টপটা পর্যন্ত হয়তো দেখা যেতে পারে। এখানে যদি এখনো ক্যান্ডেল খুব একটা খারাপ না, বাট ভলিউমের একদমই কোনো অগ্রগতি নেই। প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
পপুলার মিউচুয়াল ফান্ড না দেখাই, এখানে প্রাইম ফাইন্যান্সটা যদি দেখাই, এটাও ডজি টাইপের ক্যান্ডেল করেছে। আরডি ফুড আছে, ডজি টাইপের ক্যান্ডেল করেছে, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, রিজেকশন পেয়েছে মুভিং এভারেজ 9 থেকে। সাপোর্ট মুভিং এভারেজ 90 মাঝখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভলিউমটাও পেয়েছে, কিন্তু আজকে ক্যান্ডেলের উপর উইক চলে এসছে। এখন এই জায়গাটা থেকে যদি আগামী দিন রিটেস্ট করে, তাহলে হয়তো নতুন করে আবার একটা সুইং হতে পারে। এটার প্রিভিয়াস টপের জায়গাগুলো দেখতে হবে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কিনা। ভলিউমটা ভালো আছে, ভলিউমটা ভালো অ্যাক্টিভ আছে এটার। এসবিএসি ব্যাংকের মতো রং টাইপের ক্যান্ডেল এসছে, সেম শাহজালাল ব্যাংক প্রাইসটির উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু ভলিউমটা অনেক কমে গেছে। এই যে ভলিউমে কারেকশন হয়েছিল তার চেয়ে অনেক লো ভলিউমে প্রাইস ওঠার চেষ্টা করছে। এটা সাস্টেন কতদিন করে সেটা দেখার বিষয়। ট্রাস্ট ব্যাংকের মধ্যে সেম বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল, অনেক কারেকশন হয়েছে, আর কত কারেকশন হবে বলা যাচ্ছে না। ডাউন ট্রেন্ডে আছে এখন পর্যন্ত, বাট আজকে একটা ডজি টাইপের ক্যান্ডেল দিয়েছে, ইন্টারেস্টিং। ফুড অ্যান্ড অ্যালাইড আজকে ভালো করেছিল, প্রাইসটা পরে সাস্টেন করতে পারিনি, মুভিং এভারেজ 7 থেকে বাধা পাচ্ছে। আমি আজকে মুভিং সাইড 7 এনেছি এই কারণে, বেশিরভাগ শেয়ারই এই জায়গা থেকে রিজেকশন পেয়েছে। আইটি সেক্টর এই জায়গা থেকে সাপোর্ট পেয়েছে আজকে, এগুলোর মধ্যে একটা সেক্টরই ভালো করার চেষ্টা করেছে, তাও সব শেয়ার না। আইটিসি অতটা ভালো করেনি, ইজিএন ভালো করেছিল। আইএসএনএল আমরা যদি শেয়ারগুলো দেখাই, এখানে ইজিএন ক্যান্ডেলস্টিক ভালো করেছিল, পরে অবশ্য ডাউন হয়েছে, ভলিউমটা পাওয়ার চেষ্টা করেছে। এখান থেকে সুইংটা আগামী দিন আরেকটা সিঙ্গেল ক্যান্ডেল করে ফেলতে পারে, বাট প্রফিট টেকেরও ব্যাপার আছে। বাউন্স ব্যাকের দিন কিন্তু অনেক বড় বৃদ্ধি পেয়েছিল প্রাইসটা, আজকের দিন অতটা প্রাইস বৃদ্ধি পায়নি, ভলিউমটা বেশি পেয়েছে। এখান থেকে যদি ভলিউমটা যদি কন্টিনিউ করে বৃদ্ধি পায়, অ্যাবনর্মাল করে ভলিউম না করে ফেলে, তাহলে সুইংটা উপরের দিকে যাবে। আজকে আইএসএনএল এর মধ্যেও হল্টেড টাইপের সিনারিও ছিল, ভলিউমটা বেশ বৃদ্ধি পেয়েছে, এই জায়গাতে ভলিউম বৃদ্ধি পেলে প্রিভিয়াস টপ গুলো পর্যন্ত একটা সুইং হতেও পারে এখানে। আর ভালো করেছে জেনেক্সিলটা অতটা প্রাইস ধরে রাখতে পারেনি, একটা ডজি টাইপের ক্যান্সেল করে ফেলেছে, বাট ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ ছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন ডিসেক্স এর ভালো কিছু হওয়ার প্রত্যাশা রাখি, যদিও আজকে ক্যান্ডেল স্টিক ভালো না। এই যে এর আগে এখানে কিন্তু সিনারি সেম ছিল, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল, তারপর দিন রিফ্লেকশন ভালো আসেনি, মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়েছিল, 7 থেকে একটু স্পষ্ট বাধা পেয়েছে। বাধা পেয়ে কিন্তু টানা 2-3 দিন কারেকশন হয়ে আবার একটা বাউন্স করার চেষ্টা করেছে। এখন আমরা এখানে একটা রিটেস্ট টাইপের ক্যান্ডেল ওয়েট করব। ভলিউমটা যদি এভাবে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে পারে, আরো 2 দিন যদি ভলিউম এভাবে কন্টিনিউসলি বৃদ্ধি করে 600 কোটি 650 কোটি রেঞ্জেও যদি ভলিউমটা যায়, তাহলে হয়তো একটা ছোটখাটো হলে আপসুইং পাবো এবং অ্যান্টি নতুন অনেকগুলো স্কোপ পাবো আমরা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।